ভাইরা আমার, বন্ধুরা আমার, দিলের কানটা লাগায় শুনো। মহান রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আপনাকে আমাকে কেন পাঠাইলেন, একটা বার দিলের কানটা দিয়া শুনবেন ভাইরা আমার। সূরা জারিয়াতের মধ্যে আল্লাহ জানায় দেন, ও বান্দা, তুমি মনে করতেছো এই দুনিয়াতে তুমি আসলা, গেলা, চলে যাবা, মরে যাবা, সব শেষ হয়ে যাবে। না না না, বরং দুনিয়ার পরেও আখিরাতের একটা জীবন আছে না নাই? আল্লাহ জীবনটা আখিরাতকে বিশ্বাস করবে না। এবার আপনারাই ফতোয়া দেন, আল্লাহর কোন বান্দা যদি অস্বীকার করে যে মরণের পরে কোনো জীবন নেই, জান্নাত নাই, জাহান্নাম নাই, কবরে আযাব নাই, হাসরে বিচার নাই, ফুলসিরাত নাই, বলেন তার ঈমান আছে না গেছে? জোরে আওয়াজ দিয়ে বলেন, আছে না গেছে? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে মানুষকে কোন উদ্দেশ্যে প্রেরণ করেছেন? আসুন সূরা জারিয়াত থেকে শুনে নেই। আমার ওয়াজের একটা অভ্যাস হলো, আমি কোনো কিচ্ছা কাহিনী যা বলি সব কোরআন থেকে বলি। কোথা থেকে বলি? জোরে বলেন, কোথা থেকে বলি? কোরআন থেকে বলি। আমার আপনার রব মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়াতে কোন উদ্দেশ্যে প্রেরণ করেছেন? আসুন মহান রব্বুল আলামিনের জবান থেকে, মহান রব্বুল আলামিনের কুদরতি জবান থেকে যে বাণী আল্লাহ পাক দুনিয়ার মানুষের জন্য প্রেরণ করেছেন পবিত্র কোরআনের মাধ্যমে, আল্লাহ পাক বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মুসলমান ভাইরানি আমার, দিলের কানটা লাগায় শুনেন। আল্লাহ তাআলা সূরা জারিয়াতের আয়াতের মধ্যে দুনিয়ার সব ধরনের, সব ধর্মের, সকল ঘরানার, সব মানুষের মনের ভেতরে যে প্রশ্ন ছিল যে মহান রব এই দুনিয়াতে আপনাকে আমাকে কোন উদ্দেশ্যে পাঠিয়েছেন, আল্লাহ পাক এই আয়াতের মধ্যে সুন্দর করে জবাবটা দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বান্দাদেরকে বলতেছেন, বান্দা, তুমি মনে করতেছো আমি আল্লাহ তোমাকে এমনিতে এই দুনিয়াতে পাঠিয়েছি? যেমনটি আল্লাহ কোরআনের অপর এক আয়াতে জানায় দেন, আফা হাসিবাতুম আন্নামা খালাকনাকুম আবাসাম ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এই আয়াতের মধ্যে আল্লাহ জানায় দেন, অনেক বান্দারা এরকম ধারণা করে যে আল্লাহ অযথাই আমাকে দুনিয়াতে পাঠাইছেন, মরার পরে আর কোনো জীবন নাই, আখিরাত বলতে আর কোনো জীবন নাই। এরকম ধ্যান ধারণা মুসলমানদের সন্তানের মধ্যে আছে না নাই? এইরকম ধ্যান ধারণা মুসলমানের অন্তরে আগে ছিল না। বিগত সরকারের আমলে আমার দেশের শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া হয়েছে। যারা বলেন ঠিক কিনা মুসলমান? আপনার আমার সন্তানকে আমি শিক্ষিত হওয়ার জন্য স্কুলে প্রেরণ করেছি। আপনার আমার সন্তান স্কুলে গিয়ে কি পড়েছে জানেন? আপনার আমার সন্তান স্কুলে গিয়ে পড়েছে মানব জাতিকে নাকি সৃষ্টি করেছে বান্দরের থেকে। বলেন নাউজুবিল্লাহ। আপনার আমার সন্তানদেরকে আমি স্কুলে প্রেরণ করেছিলাম সুশিক্ষায় শিক্ষিত হয়ে অন্ধকার সমাজকে আলোকিত করার জন্য। আপনার আমার সন্তান স্কুলে গিয়ে কি শিখেছে জানেন? আপনার আমার সন্তান স্কুলে গিয়ে শরীফ শরীফার গল্প পড়া পোলার থেকে মাইয়া হওয়ার চেষ্টা চালাইছে। জোরে বলেন ঠিক কিনা? আপনার আমার সন্তানকে আমি স্কুলে পাঠাইছি সুন্দর সচ্চরিত্রবান হওয়ার জন্য। এখন স্কুল থেকে আসার পর 15-16 বছরের পোলায় কয়, আব্বা কষ্ট কইরা লালন পালন করছেন, ভালো কথা, বিয়া শাদিটা আমি আমার পছন্দ মতোই করবো। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে আওয়াজ দেন মুসলমান, ঠিক না বেঠিক? এই জন্য এর কারণটা হচ্ছে, মূল কারণ হচ্ছে স্কুলের মধ্যে মানুষকে আল্লাহ কেন সৃষ্টি করেছেন এ সম্পর্কে কোনো জ্ঞান শিখানো হয় না। জোরে বলেন ঠিক কিনা?
স্কুলের মধ্যে এই আয়াতের তর্জমা শেখানো হয় না, স্কুলের মধ্যে এই আয়াতগুলোর ব্যাখ্যা শোনানো হয় না, বরং স্কুলের মধ্যে শেখানো হয় কিভাবে জনগণের টাকা মাইরা আঙ্গুল ফুইলা কলা গাছ হওয়া যায়, সেটা শেখানো হয়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, আফা হাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাসা, ও বান্দা তুমি মনে করতেছো আমি আল্লাহ তোমাকে অযথা দুনিয়াতে পাঠাইছি? না 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 না, আমি আল্লাহ তোমাকে অযথা দুনিয়াতে পাঠাই নাই। আল্লাহ বলতেছেন, বান্দা তুমি মনে করতেছো আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, ও বান্দা তুমি মনে করতেছো দুনিয়াতে আসলাম, গেলাম, খাইলাম, পড়লাম, বিয়ে শাদী করলাম, সন্তানাদি হলো, তারপরে মরে গেলাম, এরপরে মরার পরে আর আল্লাহর কাছে আর ফিরে যেতে হবে না। তোমার এই ধারণা ভুল। আল্লাহ তাআলা সূরা জারিয়াতের মধ্যে সুস্পষ্ট ভাষায় মানুষ সৃষ্টির কারণ আল্লাহ জানায় দেন। আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও তামাম দুনিয়ার সব মানুষেরা শুনো, দিলের কানটা লাগায় শুনো, আমি আল্লাহ মানুষকে বানাইছি একমাত্র আমি আল্লাহর ইবাদত আর বন্দেগী করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনস, আল্লাহ তাআলা জিনকেও বানাইছেন, মানুষকেও বানাইছেন, অন্য কোনো উদ্দেশ্যে বানায় নাই, একমাত্র কার ইবাদতের জন্য? জোরে আওয়াজ দাও মুসলমান, কার ইবাদত? আল্লাহর ইবাদত ব্যতীত দুনিয়াতে আর কারো ইবাদত করা যাবে? আল্লাহর ইবাদত ব্যতীত দুনিয়াতে আর কারো ইবাদত করা যাবে? ভাইরা আমার, বন্ধুরা আমার, মুফাসসিরিনে কেরাম লিয়াবুদুনের ব্যাখ্যায় বলেন আইলিয়ারিফুন, অর্থাৎ আল্লাহর ইবাদত বন্দিগি করতে হলে ওই ইবাদত বন্দিগি করার নিয়ম আছে না নাই? জোরে আওয়াজ দেন, আছে না নাই? আপনি সারা জীবন নামাজ পড়লেন, ওযু ছাড়া নামাজ হবে? জোরে আওয়াজ দেন, হবে? সারা জীবন আপনি পবিত্রতা অর্জন করেন নাই, পবিত্রতা অর্জন করা ছাড়া কোরআন শরীফ পড়তেই আছেন, একটা নেকি হবে? ওযু ছাড়া কোরআন শরীফ ধইরা পড়তেছেন, নেকি হবে? জোরে আওয়াজ দেন, নেকি হবে? আল্লাহর প্রতি ঈমান আনেন নাই, আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করেন নাই, নবীকে নবী বলে বিশ্বাস করেন নাই, সারা রাত্র নামাজ পড়তেছেন, বলেন এক ওয়াক্ত নামাজ কবুল হবে? আপনার ঈমান নাই, আপনি দান করতেছেন, সব ভালো কাজ করতেছেন, এলাকার সব গরিব মানুষকে খাওয়াইতেছেন, কোনো সওয়াব হবে? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম এই লিয়াবুদুনের ব্যাখ্যায় বলেন আইলিয়ারিফুন, ও বান্দা আল্লাহর ইবাদত বন্দেগী যদি করতে হয়, এই বন্দেগী করার জন্য আল্লাহর পরিচয় জানার দরকার আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর পরিচয় জানার দরকার আছে না নাই? আমার আপনার আল্লাহ কত বড় ক্ষমতাবান! আল্লাহ তাআলা সূরা রহমানের মধ্যে জানায় দেন, আমি আল্লাহর পরিচয় শুন, আর রহমান, আমি আল্লাহ বড় দয়াবান, আমি আল্লাহ বান্দার প্রতি বড় দয়ালু। আমার কোন বান্দা যখন আমি আল্লাহকে আল্লাহ বইলা ডাক দেয়, আমার বান্দা যখন আমি আল্লাহর কাছে দোয়া কইরা কান্নাকাটি করে, আমি বান্দার ওই কান্না সহ্য করতে পারি না। বান্দা আমি আল্লাহর কাছে যা চায় আমি আল্লাহ তাকে সব দিয়া দিই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহর পরিচয় দিয়া বলেন আল্লামাল কুরআন। আল্লাহ পাক এই দুনিয়ার মানুষদেরকে কোরআন শিখাইছেন কে? জোরে আওয়াজ দিয়ে বলেন কে? এই আয়াতের ভিতরে সুন্দর একটা তাফসীর আছে। এখানে আল্লাহ বলেছেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান।
এই জায়গায় আল্লাহ কত সুন্দর কইরা এই কোরআনটাকে সাজাইছে দেখেন। আল্লাহ তাআলা বলছেন আল্লামাল কোরআন। এবার আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, মানুষ জন্মগ্রহণ করার আগে কোরআন শিখে না পড়ে? জোরে বলেন। মানুষ জন্মের আগে কোরআন শিখে না পড়ে? জোরে বলেন। কিন্তু আল্লাহ বললেন আল্লামাল কোরআন, আগে আমি আল্লাহ কোরআন শিখাইছি। তারপরে আল্লাহ বললেন খালাকাল ইনসান, আল্লাহ বললেন কোরআন আগে শিখাইছি, তারপরে মানুষকে সৃষ্টি করেছি। আগেরটাকে আল্লাহ পরে নিয়ে গেলেন, পরেরটাকে আল্লাহ আগে বানাইলেন, আগে শিখাইলেন, আগে জানাইছেন। এই কথা আল্লাহ বললেন। মুফাসসিরিনে কেরামে আয়াতের ব্যাখ্যায় লেখেন আল্লাহ তাআলা কেন মানুষ সৃষ্টির কথা পরে বললেন, কোরআন শেখানোর কথা আল্লাহ আগে বললেন। এর হিকমত হলো দুনিয়াতে বহু মানুষ রূপী জানোয়ার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বিগত দিনে আমরা দেখেছি এই ইস্ট ওয়েস্ট ভার্সিটি, এই বাড্ডা রোডে ক্ষমতায় টিকে থাকার জন্যে আমার আপনার ভাইকে, আমার আপনার সন্তানের উপর যারা নির্বিচারে গুলি চালিয়েছিল, তারা কোশ্চেনকাল মানুষ হতে পারে না, তারা হচ্ছে মানুষ রূপী জানোয়ার। জোরে বলেন ঠিক কিনা মুসলমান? এইটাই হচ্ছে কারণ হচ্ছে তাদের মধ্যে কোরআনের জ্ঞান ছিল, হাদিসের জ্ঞান ছিল। মক্কার কাফের বেঈমানের দিকে তাকান। আবু জাহেল, এর এক নাম ছিল আবুল হেকমা, মানে জ্ঞানের বাপ। কি নাম ছিল? জ্ঞানের বাপ। আবু জাহেল মানে মুরুক্ষের বাপ, এটা বাংলা অর্থ হলো মুরুক্ষের বাপ। কিন্তু তার প্রকৃত নাম মানুষটাকে দিয়েছিল আবুল হেকমা, মানে জ্ঞানীদের বাবা। কিন্তু এই মুরুক্ষ যখন মক্কার আরো কাফের বেঈমানদেরকে নিয়ে মুসলমানদের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র করেছে, কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, বিশ্বনবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, তখন তার নাম আবুল হাকাম বা আবুল হেকমা থেকে তার নাম আবু জাহেল হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা মুসলমান? এই জন্য কোরআনের এই ব্যাখ্যাটা বুঝেন। আল্লাহ বললেন আল্লামাল কোরআন, ও বান্দা আমি আগে কোরআনকে শিখাইলাম। কোরআনটা শিখানোর কথা আল্লাহ আগে বললেন, তারপরে আল্লাহ বললেন খালাকাল ইনসান, মানুষকে আমি সৃষ্টি করেছি। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখেন আল্লাহর কোন বান্দা যদি জন্মের পর থেকে কোরআনের জ্ঞানে জ্ঞানী না হয়, হাদিসের জ্ঞানে জ্ঞানী না হয়, ধর্মীয় জ্ঞানে জ্ঞানী না হয়, আল্লাহর ওই বান্দা জিন্দিগিতেও কোনো দিন মানুষ হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এর কারণ হচ্ছে যে আল্লাহর বান্দার ভিতরে কোরআনের জ্ঞান নেই, যে আল্লাহর বান্দার ভিতরে হাদিসের জ্ঞান নাই। গরু যেমনে কইরা যেখানে রাইত সেখানে কাইত, জাগায় বেজাগায় পেশাব কইরা দেয় দাঁড়ায়া দাঁড়ায়া, জাগায় বেজাগায় কুকুর যেমনি ভাবে অপকর্মে বা সহবাসে লিপ্ত হয়ে যায়, যার ভিতরে কোরআনের জ্ঞান নাই দেখবেন সুন্দর জেন্টালম্যান খাড়ায়া চেন্ডা খুইলা পেশাব করে দিছে। জোরে বলেন ঠিক কিনা? যার ভিতরে কোরআনের জ্ঞান নাই, কলেজ ভার্সিটির বেহায়াপনা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কুকুর যেভাবে প্রকাশ্যে দিবালোকে মানুষের সামনে তার যৌন চাহিদাকে সে মেটায়, যার ভেতরে কোরআনের জ্ঞান নাই, যার ভেতরে কোরআনের জ্ঞান বলতে কিছু নাই, সেও দেখবেন বলে নারী পুরুষ সমান অধিকারের স্লোগান তুইলা নারী আর পুরুষ সবার সামনে অবাধ মেলামেশায় লিপ্ত হয়। জোরে বলেন ঠিক কিনা মুসলমান? এই জন্য আল্লাহ বললেন আল্লামাল কোরআন। ও দুনিয়ার মুসলমান, তোমাদের সন্তানদেরকে কোরআন শিখাও, তোমাদের সন্তানদেরকে কোরআনের জ্ঞানে জ্ঞানী বানাও, তোমাদের সন্তানদেরকে কোরআন সুন্নাহ
সুন্নাহ অনুযায়ী যাতে করে নিজের জীবনকে পরিচালনা করতে পারে, কোরআন হাদিস অনুযায়ী যাতে করে নিজের জীবনটাকে সুন্দর করে গোছায়া সাজাইতে পারে। এর জন্য তোমার সন্তানদেরকে কোরআন শিখাও। যদি তুমি তোমার সন্তানকে কোরআন শিখাইতে ব্যর্থ হও, তাহলে তোমার সন্তান জিন্দিগিতেও প্রকৃত মানুষ হবে না। জোরে বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, বিগত দিনে আমাদের বাংলাদেশের ইতিহাস যদি আমরা ঘেঁটে দেখি, ঐশী নামে এক কুলাঙ্গার সন্তান তার বাবা মা দুইজনকেই জবাই করে হত্যা করেছে। এর কারণ কি? তাকে যখন রিমান্ডে জিজ্ঞাসাবাদে নিয়ে যাওয়া হলো, তুমি তোমার পিতামাতাকে কেন নিজ হাতে জবাই করে হত্যা করলে? ওই কুলাঙ্গার নারী সুন্দর জবাব দিয়ে বলে, আমার বাবা মার কাছে ইয়াবা, বাবা মদ খাওয়ার জন্য টাকা চাইছি, বাবা মা দেয় নাই, জিদ উঠছে, জিদের ঠেলায় বাবা মাকে জবাই করে হত্যা করেছি। বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমানরা আমার, ও বাড্ডা এলাকার যুবক ভাই, আজকে তুমি তোমার সন্তানকে দুনিয়ার লোভে পয়রা দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত করতেছো, অথচ সূরা রহমানটা কত সুন্দর সূরা। জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমান বান্দাকে সুন্দর করে তেলাওয়াত করা শোনাইবেন কে? জোরে আওয়াজ দেন কে? ওই জান্নাতি যদি আল্লাহর সমুদর কণ্ঠে, যে কুদরতি কণ্ঠে আল্লাহ সুন্দর করে সূরা রহমানের তেলাওয়াতটা যখন বান্দাদেরকে জান্নাতে শোনাইবেন, বান্দারা আর স্বাভাবিক থাকতে পারবে না। আল্লাহর মধুর কণ্ঠ শুইনা সকল আল্লাহর বান্দা বেহুশ হয়ে যাবে। বলেন না আল্লাহু আকবার। ये कलामे जिंदा कुराने हकीम हिकमते उ ला याजालस्तु कदीम। चिल्ला बोलें ना अल्लाहु আকবার। ও মুসলমান ভাইরানি আমার, এই জন্য সূরা রহমান থেকে আমরা এটাই শিক্ষা পেলাম, আপনার আমার সন্তানকে যদি এই পৃথিবীতে যদি প্রকৃত মানুষ হিসাবে রেখে যেতে চাই, তাহলে কোরআন শিখানোর দরকার আছে না নাই? জোরে আওয়াজ দেন, আছে না নাই? যদি কোরআন প্রকৃতভাবে সঠিক মাদ্রাসায়, এই জান্নাতের বাগানগুলো যেই মাদ্রাসাগুলো আছে, এই মাদ্রাসায় পাঠায় যদি আপনার সন্তানকে কোরআনের শিক্ষায়, হাদিসের শিক্ষায়, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে পারেন, কোরআনের ভাষায় আল্লাহ তাআলা বলেন খালাকাল ইনসান, যে বান্দা কোরআন শিখলো সে প্রকৃত মানুষ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরানি আমার, এবার আমরা কোরআনের পরিচয় জানবো। কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন, ও কোরআন তুমি কোত্থেকে আসলা, কোরআন আপনাকে জবাব দিবে তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম। ও আল্লাহর বান্দা শুন, আমি কোরআন কোনো মানুষের কোনো কথা নয়, আমি কোরআন মানুষের কোনো বানানো কথা নয়। শুধু মানুষ তো দূরের কথা, কোনো নবীদের বানানো কোনো কথা আমি কোরআন নয়। শুধু নবী তো দূরের কথা, তামাম দুনিয়ার সর্বশ্রেষ্ঠ নবী, নবী আকরাম ইমামুল আম্বিয়া নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর বানানো কোনো কথা আমি কোরআন নয়। তাহলে আমি কোরআনকে শুন, তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম। আমি কোরআন হচ্ছে মহান প্রজ্ঞাবান আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কোরআন। বলেন আল্লাহু আকবার। এই কোরআন কেমন কিতাব? সূরাতুল বাকারা কোরআনের একেবারে শুরুর অংশ। এই কোরআন এত বড় মুজিজা সম্পূর্ণ কোরআন। কোরআনের ভেতরে অনেক জায়গায় হরফে মুকাত্তাত আছে, যেমন সূরা বাকারার শুরুতে আছে আলিফ লাম মিম। জোরে বলেন কি আছে? সবাই আওয়াজ দেন, কি আছে? আলিফ লাম মিম। এই
অংশটুকুর তর্জমা বা অনুবাদ বা ব্যাখ্যা পৃথিবীর কোনো মুফাসসির তো দূরের কথা, স্বয়ং আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ জানেন না, বলেন না আল্লাহু আকবার। সকল মুফাসসিরিন কেরাম এই আয়াতের ব্যাখ্যায় লেখেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এই আলিফ লাম মিম ইয়াসিন হামিম সাদ, এই আয়াতগুলো যে কোরআনের মধ্যে আছে, পৃথিবীর যত বড় মুফাসসির হোক না কেন, কোনো মুফাসসিরের ক্ষমতা নাই এই আয়াতের ব্যাখ্যা করা। কারণ আল্লাহ তাআলা সকলকে এই আয়াতগুলোর মাধ্যমে অপারগ বানায় দিয়েছেন। আল্লাহ তাআলা বুঝাইতে চাইছেন, বান্দা তোদের জ্ঞান কেমন আছে দেখি, এটার অর্থ খুঁজে বের কর। কিয়ামত পর্যন্ত যদি মানুষ চেষ্টা করে, কিয়ামত হয়ে যাবে, তবু কেউ এটার অর্থ খুঁজে বের করতে পারবে না, বলেন না আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আর জোরে আওয়াজ লাগান আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত যদি মানুষ চেষ্টা করি, সকল মুফাসসিরিনে কেরাম যদি একটা রুমের মধ্যে বৈশা খালি গবেষণা করে, আলিফ লামের অর্থ কি, ইয়াসিনের অর্থ কি, সাদের অর্থ কি, হামিমের অর্থ কি, আমি কারি আবু তালহা নয়, সকল মুফাসসিরিনে কেরাম গ্যারান্টি দিয়া বলতে পারে এটার অর্থ কোনো মুফাসসির খুঁজে বের করতে পারবে না। আল্লাহ তাআলা কোরআনের পরিচয় দেন। এই কোরআনকে নিয়ে মক্কার কাফের বেঈমানেরা আমার নবীকে নানা সময় নানা অপবাদ দিয়েছি। কোন মক্কার বেঈমানেরা বলেছে এটা মুহাম্মদের বানানো কথা, বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। কোন বেঈমানেরা বলে মুহাম্মদ নিজের থেকে বানায়া কবিতা বলে, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা সুন্দর জবাব দেয়, দুনিয়ার যত লেখক আছি, যত বড় মাপের লেখক থাকুক না কেন, লেখক যখন তার বইটা মার্কেটে সাপ্লাই করে, বইটা সাপ্লাই করার আগে প্রথম পৃষ্ঠার মধ্যে সুন্দর করে লেখা দেয় এটা প্রথম সংস্করণ। যদি পাঠকদের নজরে কোনো ভুল ধরা পড়ে আমাদেরকে মোবাইলে জানায়া দিবেন, পরবর্তী সংস্করণে এর ভুল সংশোধন করে দেওয়া হবে। জোরে বলেন ঠিক কিনা? আপনারা যারা বই পড়েছেন, ধর্মীয় বই থেকে শুরু কইরা দুনিয়ার লাইনে যত বড় বড় বই আছে, যত বড় বড় বিজ্ঞানের বই থাকুক না কেন, লেখক প্রথম পৃষ্ঠার মধ্যে এটা লেখা দিতে বাধ্য হয় যে এই বইটার মধ্যে যদি আপনাদের নজরে কোনো ভুল ধরা পড়ে আমাদেরকে জানাবেন, পরবর্তী সংস্করণে আমরা ভুলটা সংশোধন করে দিব। কিন্তু এই কোরআন এত পাওয়ারফুল, এই কোরআন এতটা সুন্দর, এতটা নির্ভেজাল, এতটা খাঁটি কোরআন। কোরআনের প্রথম আয়াতে আল্লাহ বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। ও মক্কার বেঈমানেরা শুন, তোরা বলতেছস মুহাম্মদের বানানো কথা, তোরা বলতেছস এগুলা কবিদের বানানো কথা। মানুষের লেখার মধ্যে, মানুষের কবিতার মধ্যে ভুল হয়। যদি এটা মানুষের কবিতা আর মানুষের লেখাই হইতো, তাহলে এই কোরআনের মধ্যেও ভুল থাকতো। আল্লাহ বলেন জালিকাল কিতাব লা রাইবা ফি। ও বান্দা, এই কোরআনের মধ্যে ভুল তো দূরের কথা, কোনো সন্দেহের অবকাশ পর্যন্ত নাই। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাম দুনিয়ার সকল কাফের বেঈমানদেরকে আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললেন জালিকাল কিতাব লা রাইবা ফি। এই কোরআন এমন কিতাব, তোরা বলতেছস কোরআনের মধ্যে ভুল ধরবি। না না না, এই কোরআনের মধ্যে তোরা ভুল ধরতে পারবি না, বরং কোরআনের মধ্যে সন্দেহ তোরা পোষণ করতে পারবি না। ঘোষণা দিছেন কে?
এবার মক্কার কাফের বেঈমানেরা যখন অনেক বেশি উত্তেজিত হয়ে গেল, আল্লাহ তাআলা যখন ঘোষণা দিলেন যালিকাল কিতাব লা রাইবা ফি, মক্কার বেঈমানেরা আরো সুন্দর কইরা বিশ্ব নবীর নামে অপবাদ দিতেছে। দেখেন মক্কার বেঈমান আবু জাহেল, উতবা, সাইবা, আখনাসের মতো বড় বড় বেঈমানেরা সারাদিন মক্কার কাফের বেঈমানদেরকে নিয়া, চাল্লি বাল্লি গুলাকে নিয়া বিশ্ব নবীকে হত্যা করার ষড়যন্ত্র করত, কোরআনটাকে পৃথিবী থেকে সরায়া দেওয়ার ষড়যন্ত্র করত। কিন্তু রাতের বেলা আবার পলায়া পলায়া বিশ্ব নবীর ঘরের সামনে গিয়া কোরআন শোনার জন্য হাজির হয়ে যাইত। একদিনের ঘটনা, হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মুসলমান হন নাই, বিশ্ব নবীর শ্বশুর হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাফের ছিলেন, হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু জেহেল আর আখনাস, আবু সুফিয়ান তখন বেঈমান ছিল, আর আবু জাহেল আর আখনাস এগুলো তো বেঈমান হয়ে মরে গেছে। এই তিন মক্কার কাফেরদের লিডারেরা রাতের বেলা অন্ধকারে বিশ্ব নবীর ঘরের সামনে গেছে। বিশ্ব নবীর ঘরের সামনে যাওয়ার পর সবাই চুপে চুপে বিশ্ব নবীর কোরআন শুনে। এর কারণ হচ্ছে আল্লাহর যে বান্দারা শয়তানি করে তাদের মনে অশান্তি দিয়া দেন কে? দেখবেন সমাজের মধ্যে যে সকল মানুষেরা মানুষকে নিয়ে ষড়যন্ত্র করে, বিগত দিনে আমরা দেখছি বিগত ফ্যাসিস্ট নেত্রী হাসিনার মনে অশান্তি দিয়েছিলেন কে? আজকে আমার দেশ পত্রিকা বের হয়েছে, আমার দেশ পত্রিকার মধ্যে পড়লাম হাসিনাকে বলা হয়েছে তুমি ক্ষমতা ছেড়ে দাও। 3 আগস্ট বাংলাদেশের মন্ত্রীরা বলছে তুমি ক্ষমতা ছেড়ে দাও, টিকতে পারবো না। ধমক দিয়া বলছে না, গুলি করো, লাশের পর লাশ ফালায় দাও, আমি ক্ষমতায় থাকবো। এরপরে 4 তারিখে বাংলাদেশের ডিফেন্সের সকল সদস্যদেরকে নিয়ে মিটিং করার পর পুলিশ, সেনাবাহিনী, র্যাব সবাই মিলে বলছে আপনি ক্ষমতা ছেড়ে দেন, সম্ভব না, কন্ট্রোলের বাইরে চলে গেছে। সে বলতেছে না আমি ক্ষমতায় থাকবো। তার মনের ভেতরে অশান্তি দিছেন কে? কারণ যারা মানুষের উপর জুলুম করে তারা জীবনেও শান্তিতে থাকতে পারে না, তাদের শেষ পরিণতিটা জীবনেও সুন্দর হয় না। এই জন্যই তো ফেরাউন অনেক বড় ক্ষমতাধর ছিল, মরছে গিয়া নীল নদের ভেতরে প্যাক খায়া, জোরে বলেন ঠিক কিনা? নমরুদ বড় ক্ষমতাধর ছিল, নমরুদের কাহিনীটা সুন্দর করে কয়ে ফেলাই নাকি? নমরুদের কাহিনীটা সুন্দর করে শুনেন। নমরুদ হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন ও মূসা, মূসা না হযরত ইব্রাহিম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন ইব্রাহিম তোমাদের মানুষদের সাথে যুদ্ধ করতে আর ভাল লাগে না, এবার তোমার খোদার সাথে সরাসরি যুদ্ধ করবো। নাউজুবিল্লাহ, আস্তে কর, আস্তে কর, নাউজুবিল্লাহ। নমরুদ হযরত ইব্রাহিমকে জানায় দেন ও ইব্রাহিম আমি আর দুনিয়ার কোনো মানুষের সাথে যুদ্ধ করতে পারবো না, আমি এবার তোমার খোদার সাথে যুদ্ধ করব। এ কথা বইলা যখন নমরুদ ঘোষণা দিয়া আল্লাহর সাথে যুদ্ধ করতে লিপ্ত হয়ে গেছে, এবার নমরুদ যখন আল্লাহর কাছে যুদ্ধ করতে বের হয়ে গেছি, তখন আল্লাহ তাআলা পৃথিবীতে নতুন একটা সৃষ্টি পাঠাইছেন, তার নাম মশা। যেরকম কি মশা কিন্তু আগে দুনিয়াতে ছিল না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় নমরুদকে জোতা পেটা দিয়া দুনিয়া থেকে মশার কামড় খাওয়ায়া বিদায় করছেন কে? এবার একটা সব মশারা নেমে গেছে, যত যোদ্ধা আছে বন বন কইরা সব মশা এমন জোরে জোরে ভোঁ ভোঁ শুরু করছে, সকল সৈন্যরা পালায় চলে গেছে। এবার একটা ল্যাংরা মশা বইয়া রইছে এক কোনায়। ল্যাংরা মশায় আল্লাহকে কয় আল্লাহ নমরুদ্দা এদিক দিয়ে আইতাছে, আমি তো ময়দানে যাইতে পারি নাই, পাখা নাই।
নমরুদটারে আমি দেখি। আল্লাহ কয় তুই দেখবি কেমনে, তোর পাখা নাই? কয় আল্লাহ এদিক দিয়ে আইতেছে, আমি খেয়াল করতেছি। এবার আল্লাহ তাআলা বলতেছেন, ও মশার শুন, নমরুদ যখন এই রাস্তা দিয়া তোর কাছাকাছি অবস্থায় আসবে, তুই তো উড়াল দিয়া অনেক উঁচায় উঠতে পারবি না। তুই একটু কষ্ট কইরা, আমি আল্লাহ তোকে শক্তি দিয়া দিব, তুই কষ্ট কইরা একটু উড়াল দিয়া এই বেঈমানের নাক দিয়া ঢুইকা তার মস্তিষ্কে ঢুইকা যাবি। বলেন না আল্লাহু আকবার। এবার যখন নমরুদ যখন ওই মশার, ল্যাংড়া মশার কাছাকাছি আসলো, ওই ল্যাংড়া মশা আগে উঠতে পারতো না, আল্লাহ তাআলা তাকে উড়ার শক্তি দিয়া দিছে। এর কারণ হলো ল্যাংড়া মশার অন্তরে একটা ব্যথা ছিল যে এত বড় বেঈমান আল্লাহর সাথে যুদ্ধ করার ঘোষণা দিছে। ও আল্লাহ, এই বেঈমানটাকে আমি ল্যাংড়ার মাধ্যমেই তুমি খতম করে দাও। এই জন্য দিনই কাজ করতে হইলে হিম্মত লাগে আর দরদ লাগে। জোরে বলেন কি লাগে? হিম্মত আর দরদ লাগে। ওই ল্যাংড়া মশা যখন নমরুদের নাক দিয়ে ঢুকে গেছে, ভঁ ভঁ শুরু করে দিছে, মগজের মধ্যে তার হালটা ঢুকায়া দেওয়া শুরু করছে। এবার নমরুদ তার পিএস রে ডাক দিয়া কয়, আমার মাথা চুলকায়। কি কয়? এবার নমরুদের পিএস কয়, স্যার মনে হয় চুলগুলা বড় হয়ে গেছে, চুল কামায়ালান টাক হয়ে যান। এবার নমরুদ সাহেব আমাদের টাকলা মুরাদ সাহেবের মতো টাক হয়ে গেছে। এবার নমরুদ যখন টাক হয়ে গেছে, তার ব্যথা কমে না। ল্যাংড়া মশার ভার একটু কমে গেছে। আগে চুল থাকলে মাথাটা একটু ভার ছিল, চুল যখন কামায় লাইছে ভার কমে গেছে। এবার ল্যাংড়া মশা আরো ভালো কইরা কামড়ানো শুরু করছে। এবার নমরুদ বলতেছে, আমার পিএস, চুল কামাইলাম, তোর কথা শুই না, কোনো কাম হয় নাই, তাহলে স্যার কি করবো? কয় একটা শক্ত কিছু দিয়া মাথায় বাড়ি দে, ভাল লাগবে। এবার সে বলতেছে, স্যার ফোম নেই, ফোম দিয়া মাথায় বাড়ি দেই, কারণ শক্ত কাঠ বা লাঠি দিয়া বাড়ি দিলে মাথা ফাইটে যাবে। নমরুদ ধমক দিয়া করে, এই বেয়াদব, নরম জিনিস দিয়া কে বলছে তোকে মাথা বানায় দিতে? নরম জিনিস হইলে তো আমি আমার মাথাটা নিজেই মেসেজ করতে পারি, তোকে কি আর কইতাম? তাইলে স্যার কি করবো? কয় শক্ত একটা কাঠ লয়ে আয়। এবার কাঠ দিয়া ওই পিএস আস্তে আস্তে বাড়ি দেয়। পিএস রে যত আস্তে বাড়ি দেয়, নমরুদ সাহেব ধমকটাও জোরে লাগায়। তোরে কি টাকা দেই নাই? এত আস্তে বাড়ি দে, স্কিল লেগে জোরে সরে বাড়ি দেই। এবার নমরুদ সাহেব কয়, এই আস্তে বাড়িতে কাজ হবে না, জোরে বাড়ি দিলে আমার আরাম লাগে, জোরে বাড়ি দে। এবার পিএস এরও গেছে মাথা গরম হয়ে, দুধ মেজাজটাই খারাপ হয়ে যাইতেছে, সকালতে বাইরে যাইতেছি, কয় আরো জোরে বাইরে যাইতাম। এবার এমন করে বাড়ি দিব, নমরুদের মাথা ফাটায়া তাকে দুনিয়া থেকে বিদায় করব। ওই পিএস এমন জোরে কাট দিয়ে মাথায় বাড়ি দিয়েছে, তার মাথা দ্বিখণ্ডিত হইয়া একেবারে মশা। এবার খাদেমদের সালাম দিয়া কয়, আসসালামু আলাইকুম, কাম শেষ। আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, যাদের অন্তরের ভিতরে কোরআন নাই, যারা কোরআনকে মহব্বত করে না, যারা কোরআনকে ভালোবাসে না, যারা ইসলামকে মহব্বত করে না, আল্লাহকে ভালোবাসে না, যারা ইসলামের বিরোধিতা করে, যারা জনগণের উপর জুলুম করে, তাদের অন্তরের ভিতরে অশান্তি ঢেলে দেয় কে? আরো জোরে বলেন কে? এই জন্য আল্লাহ তাআলা বলেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ও বান্দা, শান্তি কোথায় খোঁজো? টাকার মধ্যে শান্তি খোঁজো না, টাকার মধ্যে কোনো শান্তি নাই। যদি টাকার মধ্যে শান্তি থাকতো, তাহলে শেখ হাসিনা শান্তিতেই থাকতো। জোরে বলেন ঠিক কিনা? যদি টাকার মধ্যে শান্তি থাকতো, তাহলে দুনিয়ার সব বড় লোকেরাই শান্তিতে থাকতো। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু টাকার মধ্যে প্রকৃত শান্তি নাই। আল্লাহ তাআলা বলেন, প্রকৃত শান্তি হচ্ছে আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ও বান্দা, প্রকৃত শান্তি হচ্ছে আমি আল্লাহর জিকির আর কোরআন তেলাওয়াতের মধ্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মক্কার কাফের বেঈমানদের কথা বলতেছিলাম।
হযরতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কাফের ছিল। আবু জেহেল তো বেঈমান হয়ে মরে গেছি। মক্কার আরেক কাফের ছিল আখনাস। এই তিনজন মিল্লা বিশ্বনবীর ঘরের তিন কোণায় চুপে চুপে কোরআন শুনে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার যখন রাতের বেলা বিশ্বনবীর নামাজে কোরআন তেলাওয়াত শেষ, এবার মক্কার তিন লিডার আস্তে আস্তে বের হয় চুপে চুপে, কেউ যেন না জানে। হাই হাই, সারাদিন মুহাম্মদের বিরোধিতা করলাম, রাতের বেলা আবার কোরআন শোনার জন্য মুহাম্মদের ঘরের চিপায় গিয়ে আশ্রয় নিছি। মানুষ যদি জানে, চেহারার ভিতরে আলকাতরা মারবে। জোরে বলেন ঠিক কিনা মুসলমান? এবার তিন লিডার বাইর হইছে। এবার হযরতে আবু সুফিয়ানের সাথে আবু জাহেলের ধাক্কা, আখনাসের সাথে আবার বড় দুই লিডারের ধাক্কা। এবার বড় দুই লিডার জিব্বায় কামড় দিয়ে হাই হাই। এবার আবু জাহেল আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও নেতা, আপনি এখানে এত রাত্রে কি করেন? ঘরে না ঘুমাইবেন? এবার আবু সুফিয়ান আবু জাহেলকে বলে, তুমি কি করো সেই জবাব দাও। আখনাস রে কয়, তুই কি করস বেটা এই জায়গায় এই রাত্রে বেলা? মুহাম্মদের ঘরের সামনে কি ওরে মারতে আইছিলি? এবার তিন নেতায় সত্যি কথা ফাঁস করে দিচ্ছে। জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার মক্কার তিন কাফেরদের লিডাররা আসল কথা ফাঁস করে দিছে। হযরতে আবু সুফিয়ান বলতেছে, ও আবু জাহেল শুন, সারাদিন মুহাম্মদের বিরোধিতা করি এটাও ঠিক, সারাদিন কোরআনের বিরোধিতা করি এটাও ঠিক, সারাদিন দ্বীন ও ইসলামের বিরোধিতা করি এটাও ঠিক। রাতের বেলা যখন বিছানায় মাথাটা লাগাই ঘুম আসে না, মুহাম্মদের তেলাওয়াত শুনে গিয়ে যখন বাসায় বিছানাটায় মাথাটা লাগাই সাথে সাথে চোখে ঘুম চলে আসে। আবু জাহেল বলে, নেতা আমার অবস্থা এক। আখনাসে কয়, আপনারা তো নেতা, ষড়যন্ত্র বেশি একটা করেন না, আসল ষড়যন্ত্র তো আমি করি, আমি তো সাল্লি, আমার মাথায় পেরেশানি বেশি, ঘুম আসে না। কিন্তু মুহাম্মদের তেলাওয়াত শুনলেই ঘুম আসে। আল্লাহু আকবার। এবার তিন নেতা হাতে হাত রাখছে। তিন নেতা হাতে হাত রেখা বলে, আমরা যদি এভাবে মুহাম্মদের ধর্মের প্রতি দাবিত হয়ে যাই, মুহাম্মদের ধর্মগ্রন্থ আল কোরআনের প্রতি যদি আমরা ঝুঁকে যাই, আমাদের চেলাপেলারা যদি জেনে যায়, তাহলে তারা আমাদের মুখের ভিতরে আলকাতরা মারবে। তারা বলবে, আপনারা মুহাম্মদের বিরোধিতা করেন ঠিক, কিন্তু তলে তলে মুহাম্মদের পক্ষে। আমরা ওয়াদা করলাম আগামীকাল থেকে আমরা কেউ মুহাম্মদের তেলাওয়াত শুনবো না। এই কথা বলে মক্কার তিন লিডার হযরতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু জাহেল আর আখনাস, এই তিনজন, হযরত আবু সুফিয়ান তখন কাফের ছিল, মক্কার এই তিন লিডার বাসায় গেছে। পরের দিন রাত্রে বেলা বিছানায় তিনজনেই মাথা লাগাইছে, কারো ঘুম আসে না, কারণ ঘুম তো কোরআনের মধ্যে। জোরে বলেন ঠিক কিনা? শান্তি কোথায়? জোরে বলেন কোথায়? কোরআনের মধ্যে শান্তি। জোরে বলেন কোথায় শান্তি? এবার তিন নেতা মনে মনে কয়, হযরত আবু সুফিয়ান কয়, আবু জাহেল আর আখনাস ওরা দুইটা এত ওয়াদা করছে, ওরা দুইটায় আজকে যাইব না, আমি একাই যাই। এবার আবু সুফিয়ান একা একা বের হয়ে গেছে। আবু জাহেল মনে মনে কয়, আবু সুফিয়ান অনেক বড় লিডার, হ্যাঁ জীবনে ওয়াদা ভাঙতো না, আমি একাই যাই, মুহাম্মদের তেলাওয়াত শুনি, অশান্তি লাগতেছে, ভাল লাগে না, ঘুমান্ত লাগবে। এবার আখনাস মনে মনে কয়, তারা দুইজন বড় লিডার, তারা কেউ যাবে না, আমি যাই। এবার আবার যখন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির কোনায় আবার তিন কাফের লুকায় লুকায় গেছে তেলাওয়াত শোনার জন্যে। তেলাওয়াত শোনার পর যখন আবার ভোর রাত্রে প্রত্যেকের বাসার দিকে বের হওয়ার উদ্দেশ্যে বের হইছে, আবারও হযরতে আবু সুফিয়ানের সাথে আবু জাহেলের ধাক্কা লেগে গেছে। আল্লাহু আকবার। আখনাসের সাথে আবু জাহেল আর হযরতে আবু সুফিয়ানের ধাক্কা। আবু সুফিয়ানকে আবু জাহেল আর আখনাস বলে, নেতাজি, কালকে রাত্রে ওয়াদা করছিলেন, ভুলে গেছেন নাকি যে মুহাম্মদের ঘরে আর আসবেন না তেলাওয়াত শোনার জন্য? আজকে রাত্রে আবার আসলেন কেন?